টাকা না থাকলেও ফ্রিতে কিভাবে প্রি ওয়েডিং করা সম্ভব আমি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আর জানোই তো এখনকার একটা ট্রেন্ড হয়ে গেছে যে বিয়ের আগে প্রি ওয়েডিং ফটোশ্যুট করতেই হবে। আর আমি বেশিরভাগ সময়ই ট্রেন্ডে গা ভাসাতে ভীষণই ভালোবাসি। আর কলকাতা আর কলকাতার আশেপাশের অঞ্চলের মানুষগুলোর জন্য প্রি ওয়েডিং ফটোশ্যুট মানেই কিন্তু ইকো পার্ক একটা ভীষণই ভালো জায়গা। তো উঠলো বাইতো কটক যায়, আমি আর সৌগত মিলেও চলে গেলাম ইকো পার্কে। কলকাতা আর কলকাতার আশেপাশে আরও ভীষণ ভালো ভালো জায়গা আছে, কিন্তু আমার ইকো পার্কে বিশেষ করে ইকো পার্কটা কিন্তু আমি চুজ করেছিলাম। কারণ হলো ইকো পার্কটাকে এমনভাবেই সাজানো, তোমার ফটোগুলো বা ভিডিওগুলো দেখলে মনেই হবে না যে তুমি একই জায়গায় আছো, বা মনে হলেও তোমার ব্যাকগ্রাউন্ডটা ভীষণ সুন্দর হবে। বিশেষ করে আমার তো তাই মনে হয়। ভিডিওটা দেখতে থাকলে আগে আগে তো দেখতেই পাবে যে আমরা কোথায় কোথায় কি কি ভিডিও নিয়েছিলাম। আর আমাদের এই প্রি ওয়েডিংয়ের ফটোগুলো দেখতে গেলে কিন্তু আমার যে ফেসবুক পেজ ওই দিকে নজর রাখতে হবে, আর তার লিঙ্কটা আমি কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি। এখনকার দিনে একটা ভালো ক্যামেরার ফোন তো আশা করি সবার কাছেই থাকে। এবার তুমি ফ্রিতে যেহেতু প্রি ওয়েডিং করছো, তুমি তো আর সেই ডিএসএলআরের মতো ফটো কিছুতেই পাবে না, না সেরকম আশা করাটাই ভুল। কারণ তুমি ফ্রিতে করছো, এটা সবসময় তোমাকে মাথায় রাখতে হবে। আর এমনিতেই সামনে এত বিয়ের খরচ, তার মধ্যে প্রি ওয়েডিংয়ের একটা এক্সট্রা খরচ আমার পে করার একদমই ইচ্ছা ছিল না। কি আর করবো, এই ফটোগুলো আমি জাস্ট একটু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব। একটা অ্যালবামের জন্য ওরা এক্সট্রা পে করতে হবে আমাকে, ওদেরকে। আর সোশ্যাল মিডিয়াতে আমার এমনিও বেশি লাইক কমেন্ট আসেও না, আমি তো আর কোনো ইনফ্লুয়েন্সার নই। তো সেই কারণেই ভেবেছিলাম যে চলো এই দিনটাকে আমরা একটু সেলিব্রেট করি অ্যাজ এ প্রি ওয়েডিং ফটোশ্যুট। আমরা কিছু ফটো তুলবো, ভিডিও করব, আর সুন্দর একটা সময় কাটাবো। আর সত্যি এই ডিসিশনটা আমার নেওয়া অন্যতম একটা ভালো ডিসিশন ছিল বলে আমার মনে হয়। কারণ আমরা প্রচুর ফটো তুলেছি, প্রচুর ভিডিও করেছি, যার কোরিওগ্রাফিও আমরাই করছিলাম যে কিভাবে ফটো তুললে ভালো লাগবে, কিভাবে ভিডিও করলে ভালো লাগবে। আর এখন গুগল তো আছেই, অন্য কারোর ফটো তো দেখতেই পাবে তুমি ইনস্টাগ্রামে, ফেসবুকে। ওদের থেকে পোস্ট শিখে নাও, তারপর পোস্ট গিয়ে করো। তারপর আমরা বিভিন্ন রকম গেমও খেলেছিলাম এখানে বসে, সেটা কিন্তু অলরেডি আমার ফেসবুকে অ্যান্ড ইউটিউবে আপলোড করা হয়ে গেছে। তো সেটা গিয়ে দেখে আসো, একটা দারুণ মজার গেম খেলেছিলাম। মানে আমরা সারাটা দিন একটা মনে রাখার মতো দিন কাটিয়েছিলাম। এতটাই আনন্দ করেছিলাম আমরা সেই দিনটাতে। আমার তো মনে হয় যে প্রি ওয়েডিং করলে আমাদের সাথে কিছু মানুষ থাকতো, সবসময় একটা বিজিনেস আমাদের মধ্যে কাজ করতে, এইভাবে পোজ দাও, ওইভাবে পোজ দাও, এটা হয়নি, এটা আরেকটা রিটেক নাও, এই করতে করতে আমাদের দিনটা কেটে যেত। বাট আমাদের কি, আমরা এই ফটো তুলেছি, ভিডিও করেছি, নিজেদের মতো করে একটা সারাটা দিন কাটিয়েছি। আর এখন যেটা দেখছো যে বিভিন্ন রকম একই পোজ আমি বারবার করেই যাচ্ছি, এটা কিন্তু ছিল আমি একটা ট্রানজিশন ভিডিও শ্যুট করছিলাম, ওই জন্য একই পোজ বিভিন্ন জায়গায় আমি দিয়েই যাচ্ছিলাম। আর তোমরা বলো, তোমরা কি কেউ আমার মতো এরকম করেছো নাকি, যে যার বাজেট নেই সে হয়েছে ঠিক আছে ফোনই কাফি আমাদের জন্য, আমরা এক জায়গায় যাব, গিয়ে কিছু ফটো তুলবো, ওটাকেই আমরা প্রি ওয়েডিং পোস্ট হিসাবে পোস্ট করে দেব। আর এইটা ছিল তো জানোই তো, এটা একটা কত ট্রেন্ডিংয়ে চলছিল তখন। তো আমরা এই শ্যুটটাও করেছিলাম। আমি আবার দেখো ওখান থেকে একটা ঘাস ফুল তুলে মাথায় গুজে নিয়েছিলাম। এই রিলসটা বানাবো যে আমি বাড়ির থেকে ভেবে গেছিলাম, বাট ওখানে গিয়ে একদম ভুলে গেছিলাম। আসার সময় একদম আমার মনে পড়েছে যে এটা করতে হবে। যদিও অনেকদিন পর হয়ে গেছে, আমি ভাবলাম যে তোমাদের সাথে এটা শেয়ার করি, কারণ আমার মতো অনেকেই হয়তো থাকতেই পারো যার প্রি ওয়েডিং শ্যুট করার ইচ্ছা, বাট প্রি ওয়েডিংয়ের জন্য তোমাদের বাজেট নেই। তারা কিন্তু এরকম করতেই পারো, তার উডবি বা তার বয়ফ্রেন্ডকে নিয়ে এরকম সুন্দর একটা তোমার বাড়ির আশেপাশে কোথাও চলে যাও, গিয়ে এইভাবে দিনটা এনজয় করো। তো কেমন লাগলো তোমাদের?